বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি ঝটপট নাস্তার রেসিপি শেয়ার করব। ঘরে যদি হঠাৎ অতিথি আসে তাহলে কিন্তু অতিথিকে বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। ঘরে যদি 1 কাপ ময়দা আর একটি ডিম থাকে তাহলে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা আপনি কাউকে যদি একবার খাওয়ান সে কিন্তু আপনার কাছে বারবার এটা খেতে চাইবে। এই নাস্তাটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে অনেক বেশি সফট হয়ে থাকে। এই নাস্তাগুলো আপনারা যদি একটা খান তাহলে কিন্তু আরেকটা খেতে বাধ্য হবেন, কারণ এই নাস্তাগুলো এতটা বেশি মজার হয়ে থাকে। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি ডিম লাগবে। এর জন্য প্রথমে একটি বাটির মধ্যে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। আর অবশ্যই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর এর মধ্যে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে একটু ফেটিয়ে নিব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি এখানে যে পরিমাণে চিনি ব্যবহার করেছি এটা কিন্তু একদমই পারফেক্ট। এটা খুব বেশি অতিরিক্ত মিষ্টি হবে না, আবার কিন্তু খুব অল্প মিষ্টিও হবে না। খুব ভালোভাবে এটাকে বিট করে নেওয়ার পর এর মধ্যে 1/4 টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটাকে চেষ্টা করবেন একটা চালনির সাহায্যে একটু চেলে নেওয়ার জন্য, এতে করে ময়দার ভেতরে যদি কোনো লাঞ্চ থাকে সেটা কিন্তু ভেঙে যাবে। এখন ফার্স্টে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব, এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে যাবে না। এরপর হাতের সাহায্যে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ডোটাকে অনেকটা সফট এবং স্টিকি করে তৈরি করতে হবে। এই ডোটাকে কোনোভাবে শক্ত করে তৈরি করা যাবে না। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু প্রথমে এই বেকিং পাউডারটা ময়দার সাথেও ব্যবহার করতে পারেন। আমি বেকিং পাউডারটা এখানে দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি কিন্তু এ পর্যায়ে বেকিং পাউডারটা এখানে ব্যবহার করেছি। এরপর খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি হাতটাকে পরিষ্কার করে নিব। এই ডোটাকে কিন্তু কোনোভাবেই রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি কিন্তু এই ডোটাকে দিয়ে সাথে সাথে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে হালকা করে তেল লাগিয়ে নিয়েছি, এতে করে নাস্তাটি বানাতে অনেক সুবিধা হবে, হাতের মধ্যে কোনোভাবে লেগে যাবে না। এরপর পরিমাণ মতো ডো নিয়ে অল্প অল্প করে গোল করে নিচ্ছি। গোল বলের মতো করে নিলেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। নাস্তাগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম করে গরম করে নিয়েছি। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, এতে করে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে কালার চলে আসবে। নাস্তাগুলো দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করব, যখন কালারটা কিছুটা চেঞ্জ হবে তখন উল্টিয়ে দিব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ফুলে কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর উপরে কিন্তু একদম ফাটল চলে এসেছে। নাস্তাগুলো এতটা বেশি সফট আর ক্রিস্পি হয়েছে, তৈরি করার পর আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। আপনারা যারা এই নাস্তাটি বাসায় ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা বেশি মজার হয়ে থাকে। তো আপনারা যারা এখনই এটা ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। নাস্তাগুলো পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে এক্সট্রা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। নাস্তাগুলো ভাজার পর কিন্তু অনেক সময় পর্যন্ত এরকমই ক্রিস্পি আর সফট থাকবে। আপনারা চাইলে কিন্তু এগুলো একসাথে তৈরি করে প্রায় 1 থেকে 2 দিনের মতো এরকমভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। এই নাস্তাগুলো খেতে যে কতটা মজার হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো নাস্তাটি কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটি নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, আসলে বুঝতে পারছেন নাস্তাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। চাইলে কিন্তু আপনারা সকাল বিকালের নাস্তায় এটা ট্রাই করতে পারেন। চুলার মধ্যে কিন্তু চা বসিয়ে রেখে ঝটপটভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, অথবা চাইলে বাচ্চাদের টিফিনও এটা ট্রাই করতে পারেন।
তো আশা করি ছোট থেকে বড় এই নাস্তাটি সবাই খুবই পছন্দ করবে। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। তো এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।